জন্য এক একটা কাজের যন্ত্রপাতি আলাদা আলাদা, কাঠমিস্ত্রির কাজ করার জন্য যন্ত্র আলাদা, আপনার যারা ইলেকট্রিক কাজ করে তাদের যন্ত্র আলাদা, যারা আপনার লোহা নিয়ে কাজ করে তাদের যন্ত্র আলাদা। মানে সবার কাজের ধরন এবং কাজের যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট কিন্তু আলাদা আলাদা। একজনের কাজের সাথে আরেকজনের কাজের যন্ত্রপাতির কোনো মিল নেই। আমরা কম্পিউটারে যারা কাজ করি তাদেরও কিন্তু ব্যাপারটা সিমিলার। আপনার কাজ, আপনার অ্যাপ্লিকেশন, আরেকজনের কাজ তার অ্যাপ্লিকেশন এক হবে না। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করবেন, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো নিয়ে আপনি কাজ করবেন, আর যারা গ্রাফিক্সের কাজ করবে, যারা ভিডিও এডিটিং করবে, যারা অফিসিয়াল কাজ করবে, যারা 3D অ্যানিমেশনের কাজ করবে, যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করবে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, মানে এক একটা টাইপের কাজের জন্য অ্যাপ্লিকেশনগুলো আলাদা আলাদা। এই আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কম্পোনেন্টও লাগে আলাদা আলাদা। ধরেন কোনো ইউজার যদি চায় যে আমি গেমিং নিয়ে কাজ করব, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, তাদের জন্য যে গ্রাফিক্স কার্ড, যে প্রসেসর লাগবে, নর্মাল ইউজার যারা আছেন, অফিসিয়াল কাজ করবে যারা, তাদের কিন্তু আলাদা। কারণ তাদের সফটওয়্যার আলাদা, তাদের অ্যাপ্লিকেশন আলাদা, তাদের রিকোয়ারমেন্টও আলাদা। কম্পিউটার কেনার আগে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা পড়ি সেটা হচ্ছে যে আমার কাজ কি, আমার কাজের অ্যাপ্লিকেশন কোনটা, আর আমার কাজের অ্যাপ্লিকেশনের জন্য পারফেক্ট কম্পোনেন্ট কোনটা। এই সিলেকশনে গিয়ে আমরা ভুল করি। ভুলটা এরকম হয় যে আপনি দেখা গেছে যে 40,000 টাকার পিসি বিল করলে আপনার কাজ হবে, আপনি বানিয়ে ফেলছেন 1 লাখ টাকায় পিসি। আবার অনেকে দেখা গেছে 1 লাখ টাকার পিসি না হলে ওনার কাজ হবেই না, তিনি বানাচ্ছেন 60, 70, 80,000 টাকায় পিসি। সো আজকের ভিডিওর শুরুতে এটাই বলবো, আপনারা যে যার কাজের ধরন, কাজের অ্যাপ্লিকেশন, এটার সাথে আপনার বাজেট সব কিছু সম্মিলিতভাবে একটা চিন্তা ভাবনা করে তারপরে পিসি বিল করেন। আমরা চাই না আপনার 1,000 টাকাও বাড়তি খরচ হোক। আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 1 লাখ টাকার কাছাকাছি 94,000 টাকার মধ্যে যাদের গ্রাফিক্স কার্ড এবং প্রসেসর দুইটারই প্রয়োজন আছে কাজের জন্য। শুধু প্রসেসর দিয়ে অনেকের কাজ হয়ে যায়, শুধু গ্রাফিক্স কার্ড দিয়ে অনেকের কাজ হয়ে যায়, আবার দেখা গেছে কারো কাজের জন্য গ্রাফিক্স কার্ডও লাগে, প্রসেসরও লাগে, দুইটারই ভালো সাপোর্ট লাগে। সো আজকের ভিডিও 8GB গ্রাফিক্স কার্ড সহ Ryzen 7-এর 5700X প্রসেসর দিয়ে কীভাবে বিল করতে পারবেন 94,000 একটা পিসি, সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। আর টেকনোলজি রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করেন, যারা চান আমার মেধার বিকাশ আরও ঘটাতে হবে, সেটা আমার পিসি বিল্ডের জন্য হোক বা আমার বন্ধুর পিসি বিল্ডের সময় হোক, যে কোনো বিষয়ে আপনি তথ্য নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসে ভিজিট করবেন www.creatuscomputer.com আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। আর এখানে আমাদের কম্পিউটার বানাতে যতগুলো কম্পোনেন্ট লাগে সবগুলো প্রোডাক্টের লেটেস্ট আপডেট, প্রাইস, ডিটেলস সব কিছু দেওয়া থাকে। চলেন কথা না বলি, আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওটি আমরা তাদের কথা মাথায় রেখে আইডিয়া দিব যারা চাচ্ছেন যে আমাদের 1 লাখ টাকার নিচে একটা বিল্ড দরকার, গ্রাফিক্স কার্ডও লাগবে, প্রসেসরও ভালো লাগবে, ইভেন আমার পিসিটা হবে হোয়াইট, মানে হোয়াইট কালারের একটা পিসি, হোয়াইট বিল্ড, যার কারণে আমাদের কম্পিউটার কেস সিলেকশন হয়েছে হোয়াইট। দেন আমাদের গ্রাফিক্স কার্ড যেটা আমরা চুজ করছি সেটাও কিন্তু হোয়াইট, এবং আমাদের এখানে যে কুলার আছে কুলারটা হোয়াইট, ইভেন আমাদের হাতে যে র্যামটা আছে এটাও হোয়াইট। ম্যাক্সিমাম কম্পোনেন্ট আমরা হোয়াইট দেওয়ার চেষ্টা করেছি। চাইলে আপনি কিবোর্ড, মাউস অ্যান্ড মনিটরটা হোয়াইট নিয়ে ফুল পিসিটাকে একটা হোয়াইট ভার্সন তৈরি করতে পারবেন। আজকের বিল্ডে প্রসেসর হচ্ছে Ryzen 7-এর 5700X 8 কোর 16 থ্রেডের প্রসেসর। এই হচ্ছে আপনার প্রসেসরের বক্স, এমটি বক্স উইদাউট স্টক কুলার, এটার ভিতরে কোনো ফ্যান নাই, শুধু প্রসেসর। আর এই বিল্ডের সাথে কিন্তু একটা কম্পালসারি আপনাকে এয়ার কুলার নিতে হবে। আপনি চাইলে লিকুইড কুলার নিতে পারেন, আপ টু ইউ। বাজেট ভালো থাকলে লিকুইড কুলার, বাজেট না থাকলে, কম থাকলে এয়ার কুলার। এই যে এটা। সো প্রসেসরটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর। এই প্রসেসরের মেইন ক্লক স্পিড যেটা 3.4 GHz। আপনি যখন এই প্রসেসরটা দিয়ে কাজ করা শুরু করবেন, ধরেন বেসিক ইউজার, আপনি একদম স্টার্টিংয়ে আসেন, আপনি তখন প্রেশার বেশি দিতে পারবেন না। ভারী ভারী কাজ যখন করবেন, অনেক বড় ফাইল নিয়ে যখন কাজ করবেন, প্রসেসরে যখন প্রেশার দিবেন, লোড দিবেন, তখন এই 3.4 GHz আস্তে আস্তে বাড়বে, ওভারক্লকিং হবে। তখন প্রসেসরের স্পিড সর্বোচ্চ কত গিয়ে ঠেকবে আপনারা এখানে দেখেন, বক্সে কিন্তু লেখাই থাকে 3.4 GHz হচ্ছে এর বেস স্পিড, আর 4.6 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট, মানে সর্বোচ্চ ও স্পিড দিতে পারবে 4.6 GHz। আর এটা 36 MB ক্যাশের প্রসেসর। ওভারঅল আমার মনে হয় একটা ভালো প্রসেসর এই বাজেট রেঞ্জের মধ্যে। আপনারা যারা ইন্টেল পছন্দ করেন, আপনারা ইন্টেল দিয়ে বিল করতে পারবেন এই সেম বাজেটে। আমাদেরকে নক দিতে স্ক্রিনে হটলাইন নাম্বার থাকবে, ফোন দিন। মাদারবোর্ড হচ্ছে এই বিল্ডের জন্য MSI ব্র্যান্ডের Pro B550M Gen 3। আমাদের এই বিল্ডে কিন্তু আমরা Gen 4 NVMe M.2টা ইউজ করতেছি। নর্মালি আসলে Gen 4 মাদারবোর্ড এবং Gen 4 প্রসেসর না হইলে এটার মানে SSDটার পারফেক্ট যে পারফরমেন্স সেটা কিন্তু আপনি পাবেন না। তো বাজেট একটু বাড়ায় হলে যদি Gen 4 বোর্ড নিতে পারেন এটার সাথে, আমার মনে হয় বেটার হবে। আমরা 94 এর মধ্যে কমপ্লিট করার ট্রাই করছি। আর যদি প্রাইস না দেওয়া থাকে, ওভারঅল টোটাল পিসিটার প্রাইস তো বলেই দিচ্ছি 94,000। আলাদা আলাদাভাবে আপনি কিন্তু একটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। তারপরও
যে কোনো প্রাইসের জন্য আপনি স্ক্রিনে ফোন দেন, আমরা কখনো কখনো প্রাইস স্ক্রিনে দেই, কখনো দেই না। কারণ হচ্ছে যে যখন ফুল পিসির প্রাইস দেই তখন আবার ইন্ডিভিজুয়াল প্রাইসের দরকার পড়ে না, কারণ আমরা ডিসকাউন্ট প্রাইসে তখন দিয়ে থাকি প্রোডাক্ট। এখানে 2টা র্যাম আছে, 8GB করে 16GB, 8GB ভ্যারিয়েন্ট হোয়াইট, মানে ওই যে একটু আগেই বললাম চাইছি আমরা পিসিটাকে সাদা তৈরি করতে। 8GB ব্র্যান্ড, এখানে কিন্তু আপনি নন 8GB নিলে দাম আরও কমবে। তবে এখন 8GB আর নন 8GBতে পার্থক্যটা অনেক বেশি না। একটা সময় ছিল যে আপনি 8GB থেকে নন 8GBতে গেলে হয়তো 1,500-2,000 টাকা সেভ হইতো, এখন আর ওইরকম না, সামান্য কিছু হয়তো কমে। সো এখানে আসলে বেশি একটা কার্পণ্যতা করে লাভ নেই। যদি পিসিটা আর একটু সুন্দর দেখানো যায় 8GB দিয়ে তাহলে সমস্যা কি। এসএসডি হচ্ছে NVMe M.2 অ্যান্ড এটা কিন্তু আপনার PCIe Gen 4 একটু আগে যেটা বললাম। ব্র্যান্ডের নাম হচ্ছে কিংস্টন আর স্টোরেজ সাইজ হচ্ছে 500GB, এনাফ। 500GB আমার মনে যথেষ্ট। এইখানে যে গ্রাফিক্স কার্ডটা দেখতেছেন এটা হচ্ছে RTX 4060 গ্রাফিক্স কার্ড, 8GB GDDR6। বক্সটা খুব ছোট কিন্তু ভিতরে যে প্রোডাক্ট আছে এটা খুব পাওয়ারফুল, কারণ আগে অনেক বড় বড় বক্স দেখাইছি 4060-র, সেই হিসাবে এটার সাইজটা অনেক ছোট। বাট ওই বড় বক্সও অনেক সময় ছোট সাইজের কার্ডই থাকে। সাইজ যত ছোটই হোক এটার ক্যাপাবল মানে ক্যাপাসিটি সব কিছুই কিন্তু অনেক বেশি। তো এখানে পাওয়ার সাপ্লাই যেটা আছে থার্মালটেকের 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ স্মার্ট VX1 650 ওয়াটের 80+ বোন সার্টিফাইড অফিসিয়াল অথরাইজ অথেন্টিক এবং জেনুইন পাওয়ার সাপ্লাই। এখানে একটা কুলার আছে AK400 WH হোয়াইট ভেরিয়েন্ট, আপনি চাইলে এই এয়ার কুলারটা নিতে পারেন, ভালো ডিপকুল ব্র্যান্ডের। চাইলে আপনি অন্যটাও নিতে পারবেন, আমাদের কাছে কালেকশন কিন্তু আরও অনেক আছে। আমাদের এই বিল্ডের সাথে আমরা যে কম্পিউটার কেসটা আপাতত দেখাচ্ছি এটা হচ্ছে OVO 335D হোয়াইট ভেরিয়েন্ট, সামনে 3টা পিছনে একটা, মোট 4টা ফ্যান দেওয়া আছে প্রি ইনস্টল, প্রত্যেকটাতে লাইট জ্বলবে এবং এটা কিন্তু আপনার সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। ফুল পিসিটা বিল করতে 94,000 টাকা, দ্যাটস মিন 94,000 টাকা লাগবে। কম বেশি একটু যদি এদিক সেদিক করে নিতে চান পসিবল, 1 লাখেও নিতে পারবেন, কিছু প্রোডাক্ট একটু ভালো নিলেন, আবার 90ও নিতে পারবেন, কিছু কমাতে পারবেন। নেক্সট ভিডিও কত টাকা বাজেটে দেখতে চান কমেন্টস করে দেন, আমরা চেষ্টা করবো আপনার বাজেট অনুযায়ী ভিডিও বানানোর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্ক্রিনে ফোন নাম্বার আছে আর ঠিকানা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756 57 747 48 49 50। ভিডিওতে যদি স্লিপ অফ টাং কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।